দা কি হচ্ছে আমার কি হচ্ছে মা কি হচ্ছে দেখো না দিচ্ছে না আমাকে আচ্ছা কি হচ্ছে বাবা আমাকে দিচ্ছে আচ্ছা ঠিক আছে শান্ত হয়ে যাও কারণ মন ভালো নেই বাবা ওরা কি করে বুঝবে বলো তো করি ছোট মানুষ না আয় মা চলো আমরা বড়রাই কি নিজেদের বোঝাতে পারছি তো কালকের দিনটা যে কেন এলো কে জানে বিদু একবার উপরে যা তো গিয়া ওরে ডাইকান সেই কাল কলেজ দিয়ে আসার পর টিক্কাজি উপরে গিয়া বইছে তুই জানা রে মা একবার ওরে ডাইকান হগলের সঙ্গে থাকলে ওর মনটা একটু হালকা লাগবো আমি উপরে গিয়েছিলাম পিসি ছোট মা সেখানে নেই মানে কোথায় স্নানে কাদম্বিনীর জন্য আমার এত খারাপ লাগছে না কি যে করবে মেয়েটা এতগুলো বছর যেটা নিয়ে ও লড়াই করলো সে করো একটু চুপ করো দেহি বড় বাজে বকো তো একখান কথা আমি কইয়া দিতেছি ও আইলে ওর সামনে এমন বান করবা যেন কিছু হয় নাই আইলে ও স্নান সাইরাই আইব একবার আসুক এমন কাম দিয়া দিমু যাতে নিঃশ্বাস নেওয়ার সময় না পায় পড়ার কলেজের কথা জান বুইলা যায় একেবারে ঠিক কইছস রে মনি তার মন কান একেবারে বাইঙা গেছে নেহাত বড় শক্ত মাইয়া তাই কারো সামনে চোখের জল পালাই নাই কিন্তু আমি তারে বুঝি তার অন্তরটা কি যে হইতেছে এই যে সন্তান হারানোর কষ্ট তার কাছে আমি বুঝি একবার যদি পরাণ কইলা কাইন্দা লইতে পারতো মনটা হালকা হইতো চুপ করো মা তুমি ওহন চুপ করো এসব কথা মুখে আইন না হ্যাঁ যদি শূন্য পেলায় তো ছোট বৌমা কোথাও বাইরাবা নাকি যাও তুমি খেলো মা একটু কলেজ যাবো দরকার আছে কলেজ যাইবি কি কি কামে যাইবি তুই কিছু কাম এখনো বাকি আছে মনি দিদি হ্যাঁ লাগাই যাইতে হইব আবার কি বাকি আছে কাদম্বিনী কিছু হিসেবের গড়মিল এখনো বাকি আছে শশী সেটা মেলাতে হবে তুমি কি কও আমি তো তার মানে বুঝি না তোমার মতলব কান কি পরিষ্কার কইরা কও তো তুমি কি আবার কলেজে গিয়া ভর্তি হইবা নাকি না মা কলেজে ভর্তি হব না কিন্তু এই যে ভর্তি হইছি 5 বছর ধইরা পড়ছি আমার মনে হইতাছে হ্যাঁ ঠিক বিচার আমার হয় নাই ঠিক মূল্যায়ন আমার হয় নাই আর এই কথাটাই আমি কলেজে গিয়া জানাম আমি ওগো কমু যে তোমরা আমার যে ফল দিছো এইটা ঠিক না তোমরা আমার ফলাফল এই 5 বছরের ফলাফল আবার মূল্যায়ন করো কাদম্বিনী এইসব করে কি আদৌ কোনো লাভ হবে ওরা কি মানবে কেন মানবে বেআইনি তো কিছু বলেননি আর রিভিউয়ের নিয়ম যখন আছে তার জন্য ছোট মার অ্যাপিল করাই উচিত আর বিগত 5 বছরে সবকটা পরীক্ষায় ছোট মা যা রেজাল্ট করেছে তার থেকেও অনেক বেশি খেটেছে ফাইনালের জন্য আর তারপরেও এই রেজাল্ট না ছোট মা এটা কোনোভাবেই মুখ বুঝে মেনে নেওয়া যায় না মেনে না নিয়ে বা কি করার আছে মেডিকেল কলেজের সঙ্গে তো আর যুদ্ধ করা যায় না যায় বই কি আর ছোট মা হয়তো সেটা করতেই কলেজে যাচ্ছেন আর দরকার নাই ওই পোড়া কলেজে যাওনের যা হয়েছে তাই লইয়া আর কিছু করণের দরকার নাই ছোট বৌমা কাল অনেক বেইজ্জতি হইছে তোমার আর না আমার কথা শুনো সেইখানে যাবার আর কোনো প্রয়োজন নাই আমার যে না গেলে চলে না মা আর আপনি তো চাইছেন যে আমি যেন মাথা উঁচু কইরা থাই আমি যদি এখন না যাই এই লড়াইটা যদি না লড়ি তাই তো আমার মাথা উঁচু কইরা থাওনার হয় না আমার খালি মনে হইব যে অন্যায়টা আমার লগে হইছে সেইটা আমি মাইনা লইছি আর সেইটা আমি পারুম না
এই শেষ লড়াইখান না লড়লে যে চলে না। আর যে মাস্টার মশাইয়ের ছাত্রী আমি, তিনি আমারে শিখাইছেন অন্যায়রে মাইনা না লইতে। তার শিক্ষার দাম তো আমারে দিতেই হইব মা। ছোট এখন কথা কই, দেখ তোর যন্ত্রণা খান বোঝার মতো ক্ষমতা এখানে আমাগো কারণ নাই, তবুও কইতেছি একটা দিন একটু অপেক্ষা কইরা যা, দাদারে অন্তত আইতে দে, তারপরে না হয় তুই। না মনি দিদি, একটা দিনে কত কিছু আউগাইয়া যায়, কত কিছু পিছাইয়া যায়। একটা দিন তো বড় দামি মনি দিদি, হ্যাঁ নষ্ট করন যায় না। তোমারে যদি তারা আবার অপমান করে, তাতে আমার দুঃখ নাই মা। আর তাগো অপমানের ভয়ে যদি আমি ঘরে লুকাইয়া থাই, হয়তো তাগো অপমানটারই বড় কইরা দেওয়া হয়, আর হেইটা আমি করুন না। তাছাড়া আমি তো আপনারে কথা দিছি যে আপনার সামনে মাথা উঁচু কইরা আইয়া খাড়ামু। এই কথা তো অহনো রাহন হয় নাই, এই কথা তো আমারে রাখতেইব না। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বাঁধিবি কেমন, আসিমা আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। নিজেরে শক্ত করো কাদম্বিনী, শক্ত করো। আইজ অনেক হাসি মস্করা তোমারে সহ্য করতে হইব। শুনুন না আমি, আইজ এই অর্জুনের অন্য লক্ষ্য, আর সেই লক্ষ্য ভেদ আইজ আমারে করতেই হইব। কিরে আবার কেন এসেছে? তুইও যেমন, এখানে কি শুধু ডাক্তারি ছাত্র আর ডাক্তারের হসপিটালে আসে নাকি? রুগীও তো আসে, হয়তো 3 নম্বর বাচ্চার জন্য ফিমেল ওয়ার্ডে ভর্তি হতে এসছে। अरे फूलमती दीदी, ये सब क्या हो गया दीदी? कोई তেমন কিছু তো হয়নি। ও চন্দা সাহেব তোমার সাথে বদমাইশি করেছে, আমরা সব জানি দিদি, लेकिन क्यों क्यों किया उसने? তোমার মতো একটা ভালো মানুষের সাথে কেন এমন করলো দিদি? আহ ফুলমতি দিদি থামো না। কি করে থামবো দিদি? আমার এত কষ্ট হচ্ছে আর তোমার, তুমি আসছো, लेकिन তোমার আন্দারে কি হচ্ছে না আমি জানি। আচ্ছা বেশ, তোমার এই কথাটা আমি মানলাম। হ্যাঁ এটা সত্যি, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি তোমার মতন কাঁদছি? কাঁদছি না তো, তাহলে তুমি কাঁদছো কেন? ও তুমি अलग मिट्टी का लोग আছো। মোটেই না, তুমি মেনে নিয়েছো আমি হেরে গেছি, আর আমি জানি আমি হেরে যাইনি। এটাই তোমার আর আমার ফারাক ফুলমতি দিদি। আরে কাদম্বিনী যে এখানে এই কলেজে বেড়াতে নাকি? না স্যার, একটা কাজ ছিল। আপনার এই কলেজে কাজ? ওকে, নাও আই এম কিউরিয়াস। মেডিকেল কলেজের সাথে আমার 5 বছরের সম্পর্ক স্যার, এটা কি এত সহজে ভোলা যায়? বোর্ডে ঝোলানো একটা রেজাল্ট তো সেই সম্পর্ক শেষ করে দিতে পারে না, তাই না? আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে আপনি মেডিকেল কলেজের সঙ্গে আপনার সম্পর্কটা ভাঙতে চাইছেন না। তা নতুন করে ভর্তি হবেন নাকি? কি 5 বছর আবার চেষ্টা করবেন?
সে ভাবনাও আছে স্যার, দেখি সেটাও করতে পারি। बदमाश डॉक्टर, तुम लोग का कभी अच्छा नहीं होगा, देखना कभी अच्छा नहीं होगा। আসি স্যার। আপনার স্পিরিট কিন্তু প্রশংসনীয় মিসেস গাঙ্গুলি। ফেল করে ওই কলেজে এসেছেন। সেটা আপনি মেনে নিয়েছেন স্যার, অবশ্য আপনি কেন, সকলেই সেটা মেনে নিয়েছে, কিন্তু আমি যে মানতে পারছি না, সেই কারণেই আমার কলেজে আসা। কি মানে? আপনি আবার রিভিউ পিটিশন ফাইল করবেন নাকি? ইউনিভার্সিটির রুল যখন আমাকে সেটা করার অধিকার দেয়, তখন সেটা না করার তো কোনো কারণ দেখি না। আমি আসি স্যার, আমার একটু তাড়া আছে। রিভিউ পিটিশন, এই কথা তো ডক্টর চন্দ্রকে জানাতে হচ্ছে।